আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড জ্বর ছিল এবং মাথা ব্যথা ছিল, এই কারণে। তো আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমি বিগত অনেক ভিডিওতে অবশ্যই দেখছেন, যাতে আমি ভুট্টা আমাদের ভুট্টা কিন্তু অতিবৃষ্টির কারণে ইদানিং গেরায় গেছে গা, জ্বালায় গেছে গা, যার কারণে ধান সিদ্ধ করতেছি না। আর অলরেডি 3টা চাউলের বস্তা কিনে খাইছি। আর ঘরে ধান রাখা কিনে খাওয়াটা কিন্তু এটা শোভা পায় না। অনেকে প্রশ্ন করে কী কারণে আমরা বস্তা খাই। আসলে কিন্তু বৃষ্টির কারণে ধান সিদ্ধ করতেছি না, তো এই কারণে এই লাকড়ি দলা করতেছি। শুয়ে গেছে গা, ধান সিদ্ধ করবাম আগামীকাল। তো আর এদিকে একটু ভয় লাগে, এনে সাপ আছে এই কলাবাগের মধ্যে, খুব ভয় লাগে। আর আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় অনেক জোর আছেন, বাইট গাছ আছেন, কচু গাছ আছেন। আমি গত 1 মাস আগে পুরার বীজ দিছি, এই কারণে জায়গাটা ময়দান। তো দেখেন একই জায়গায় আধা ঘন্টার ভিতরে আল্লাহ কি থেকে কি রহমত করছে। দেখেন আমার মেয়ে টয়লেটের থেকে বাইরে যেতেছে, পরে একটা সাপ মেয়ের সামনে, মেয়ে পা দিব কিনা হ্যাঁ তো চিল্লাইতেছে। পরে দৌড়াইয়া গেছি, কিন্তু গিয়ে দিই তো সাপ। আমার মেয়ে তো আর কোনো কথা কইতে না। পরে হাজব্যান্ডেরও বলছি, পরে তো দৌড়ে আইসে। আর আমার একটা চাচাতো ভাই পরে এই সাপের বাইরে মারছে, এটা দাঁড়ায় সাপ। আর আমারই বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রায় সাপ পা আইসি। পরের থেকে 4-5টা সাপ মারা হয়েছে ঘরের ভিতর থেকে, যেই জায়গায় ডেক পাতিল লাহি, এই জায়গা দুধের বেগের মেজে যা। তো পরে গোসল টোসল কইরা নদীর পার গেলাম, মেশিন দা ঘাস কাটছে। এই ঘাসগুলা এগুলা খাঁচার মধ্যে উড়াইতেছি। এখন তো ভালোই লাগে, কিন্তু এক সময় যখন মিশি হাতে ঘাস কাটছি, তখন কিন্তু এই আড়াইল এই গাছটা হইলো আড়াইল। এই আড়াইলটা যদি কাটতে গেছি তাইলে হাতের মধ্যে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ফুস লাগিয়ে গেছে গা। তো ঘাস কাটার পরে দেখছি যে হাত কাটতে গেছে গা, প্রচুর জ্বালাপোড়া করছে, হাত ফুরাইছে আর কি। আর এই সিজন আইলে, বর্ষাকাল আইলে আমি নদীর পাড় আইলে ঘাস কাটতাম চাইছি না, কারণ এই আড়ালগুলো আছে না, কারণ জানা যতই সতর্কভাবে আমি ঘাস কাটি না কেড়ে, তাও দেখবেন কোনো না কোনো দিক দিয়ে কাটে গেছে গা। আর কাটা তো ব্যাপার না, সবসময় তো যেহেতু কৃষিকাজ করি অবশ্য কাটে, কিন্তু আড়ালের ফুস শরীরে না, অনেক জ্বালাপোড়া করে। তো আর মেশিন দা কাটছে দেখে সুবিধা হয়েছে। আর বর্ষাকাল আইলে ঘাস টাস কাটছি না এই দিক দা, আড়াল যেহেতু। তবে জার্মনি কাটা সুবিধাও, তাছাড়া মেপিয়া কাটাটা সুবিধা। আর এই যে ঝুপঝাড়, এনে কিন্তু জুকের ফ্যাক্টরি করলেই চলে। আমরা কিন্তু 4-5 তফাত থাকতে ওই আর ঘাস কাটছি না, কারণ প্রচুর ঝুঁক থাকতো। মানুষের গন্ধ পাইলে, রক্তের গন্ধ পাইলে ঝুঁক এমনিতে আয় পড়তো। তো আল্লাহর রহমতে মেশিনটা আনাতে খুবই সুবিধা হয়েছে। এখন ঝুপঝাড়ও কাটা যা, বা ঝুঁক টোকেরও ভয় নাই। আর সাথে একটু লবণ নিয়ে এলিও। তো আমার হাজব্যান্ড আইসে গাছ টেনে অনলাইন